লেখা একটা গান আছে, ছেড়ে যাবি যদি নিষ্ঠুর ময়না না চাবি ফিরিয়া, ময়না রে যাবার আগে শীষ দিয়া তুই যা। এই গানটা এত জনপ্রিয়তা পায়, ওনারা এখন আমার নিষ্ঠুর ময়না করে ডাকে। আমি কি নিষ্ঠুর? আমি কিন্তু নিষ্ঠুর না, আমার মনটা খুব সরল সহজ। তো আমার এই গানের উপর আমার নাম হয়ে গেছে নিষ্ঠুর ময়না। লতিফ সরকারের সাথেই কয়েকটা অ্যালবাম, তার মধ্যে একটা অ্যালবামের নাম হলো শরীয়তের আইন আর মারিফতের সাধন, বোধহয়, আমার মনে নাই। এটার মধ্যে একটা মায়ের গান, এই মায়ের গানটা দিয়ে সারা বিশ্বব্যাপী আমি পরিচিত হই। এখন তো ইউটিউবের যুগ আইসা শিল্পীর অভাব নেই বাজার, সবাই তাত্ত্বিক শিল্পী, সবাই বড় শিল্পী হন, আমরা তলে পড়ে গেছি। ভাইরালের যুগ হয়েছে না, মানে কোন রকম হয় বকাবাজি কইরা ও মামলা মোকদ্দমা খাইয়া খালি ভাইরাল হয়ে আলে হয়েছে কি। কারণ ভাইরাল হয়ে জাত শিল্পী যারা, তারা হন তলে পড়ে গেছে, কারণ ভাইরাল হইল না আছে খালি। তো ভাইরাল বাবা আর হইল যারা খাটনি খাইটা কষ্ট করে শিল্পী হইছে, এদের মধ্যে অনেক পার্থক্য। ভাইরাল কোন জিনিস হয় বাবা? স্টেজে যে এক শিল্পীর লগে ঝগড়া করছে, এটা ইউটিউবে ছেড়ে দেয়, এটা ভাইরাল হয়ে যায়। হ্যাঁ, একজনে মুন্সিব গালাগালি করে, ওইরা মামলা মোকদ্দমা খাইয়া 3 দিন আগে যারে চিনে না, হাই ভাইরাল হয়ে এখন একেবারে আকাশের চূড়ায় উঠে জায়গা আছে না এরকম অনেকে। এই ইউটিউব ফেসবুক যদি না আসতো, এমন কিছু শিল্পী আছে তাকে বাতি মিলত না। একটা সময় আমাদের সাথে এক পালা গান গাওয়ার জন্য হেরা অপেক্ষা করতো যে এদের মতো শিল্পীর সাথে যদি এক পালা গান গাইতে পারে জীবন ধন্য হয়ে যাবে। আর আজকে সেই সমস্ত শিল্পীরা মানে আমাগুলোকে গান গাইলে একটু বিকায়দা হয়ে যায়। তাগো বাবের কিছু শিল্পী টিল্পী নিয়ে গান গাইতে পারলে একটু হয়। কারণ আমরা তো জানি এক বাতে টিপ দিলে তো সব বাতের খবর লন যায় না। আমরা তো জানি কার চালান কত দূর, বাংলাদেশের আর কেউ না জানলেও আইনাল বয়াতি, চান্নিয়া বয়াতি থেকে শুরু করে রশিদ সরকার পর্যন্ত, এই পর্যন্ত যতগুলি শিল্পী এই সিরিয়ালে আসছে, বড় আবুল, আলিয়া বেগম, এই সিরিয়ালে যত শিল্পী আসছে, এই লাস্ট পর্যন্ত, এই যুগের পোলাপান পর্যন্ত আপনাদের চরণের আশীর্বাদে বাজান দয়ালে গাওয়াইছে। আয়ের চাইতে বড় পাওয়া আর কোনো কিছু নাই। একটা সময় ছিল এই টাঙ্গাইল মানিকগঞ্জে আমি ছাড়া গান গাইতে কেউ সাহস পাইত না, কারণ এই টাঙ্গাইল মানিকগঞ্জে ভাবের গান ছাড়া গান হয় না। আমাকে ঢাকার শিল্পীরা ভাবের গান কি এটা বুঝতোই না আগে। এই ইউটিউব যদি না আসতো তাহলে ভাবের গান কি, এই সমস্ত এলাকায় কি গান চলে, এই যে কালু সার গান, এই মৃদু সার গান, এই সমস্ত যে আসে কি গানগুলো, এগুলো একমাত্র মুর্শিদি গানগুলো আমরা জানতাম। মানিকগঞ্জের শিল্পী যারা আর আমরা যারা, আমরা এই গানগুলি জানতাম। এখন এই যে ইউটিউব দেখা দেখে সবাই শিখে ফেলাইছে, সবাই জেনে ফেলাইছে। তো সময়ের পরিবর্তন, যার মালিকে যতটুকু ভাগ্যে রাখছে এতটুকু সে পাবে, এইটাই মেনে নিতে হবে। তো শুধু সময়ের অপেক্ষা। একটা স্টেজ গান করব, যদি বাজান ভালো নাও লাগে তাও শুনবেন, এটা অনুরোধ থাকবে আমার। তবে একটা বিষয় হইল, পালাটা আমি একটু ব্যতিক্রম ভাবে সাজাইতাম। যখন আমার বাজানে একটা গণ্ডির ভিতরে বাইন্ধা দিছে, তখন আমি ওই জায়গার মধ্যেই এই করছি। তাতে যে আলোচনাগুলি আসছে, আমাদের কি খারাপ লাগছে বাজান? হ্যাঁ, আমাদের কিন্তু খারাপ লাগে নাই। অনেকগুলি গান, অনেকগুলি কথা শুনলাম। এর ভিতরে একটা কালিমার গান শুনেছি, এবং কালেমার কিছু বিষয়বস্তু এখান থেকে আমার একটু জানার। এখন আমি কোনো প্রশ্নমূলক গান করব না, আমি দুইটা কথা আমার দরদির কাছে জানবো। আমি জানি এটারও উত্তম মীমাংসা আমার দরদির কাছ থেকে আসবে। তো স্বপ্ন দেখে রব বাড়ি নূর তাজেল্লা করলেন জারি, স্বপ্ন দেখে রব বাড়ি নূর তাজেল্লা করলেন জারি, আর সেই তাজাল্লি নূরকে জহুর করে মুহাম্মদী নূর সৃষ্টি করে। আর সেই মুহাম্মদী নূর থেকে আমরা আপনারা সবাই জানি আরশ কুরসি লৌহ কলম যাহা কিছু আছে সমস্ত কিছু একে একে সৃষ্টি করা হয়। কি বাবা, আমি কথাটা লম্বা করব না, যেহেতু আপনারা সবাই জানেন।
তো একটা কথা কি জান, যারা জানে না তাদের সামনে কথা কইতে মানে নিজের একটু মনে হয়, কিন্তু যারা জানা মানুষ তাগুলোকে জানা কথা কইতে উদর করি। কি কয়, যেই বনে বাঘ নাই সেই বনে বিড়ালও নিজের বাঘ মনে করে নাকি। তো এরকম বিষয়টা হয়েছে। আজকে তো সবাই জানে ওলা মানুষ, তাই কি বলবো, কি বলতে গিয়ে যে আবার ভুল হয়ে যায় এটা চিন্তা করি। তো সেই লাউহে মাহফুজ সৃষ্টি করে, কলমকে সৃষ্টি করে আমার আল্লাহ পাক কলমকে আদেশ করলেন, হে কলম তুমি লিখো। কলম বলল, হে বাড়িতালা আমি কি লিখব? আমার আল্লাহ বললেন, লিখো লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। কলম ৪৫০০ বছর ধরে শুধু লেখল লা ইলাহা ইল্লাল্লাহ, পাশে মুহাম্মদ রাসূলুল্লাহ, এইটা লেখার সাহস কলম পাইল না। ৪৫০০ বছর পরে কলমকে যখন আমার আল্লাহ পাক ডাক দিয়ে জিজ্ঞাসা করেন, হে কলম তোমাকে যে লেখার আদেশ করেছিলাম তুমি কি লিখেছ? কলম সেদিন বলেছিল, কাঁপতে কাঁপতে বলেছিল, হে বাড়িতালা আমি লিখেছি। বলে কি লিখেছ? বলে আমি লিখেছি লা ইলাহা ইল্লাল্লাহ। বলে তোমাকে যে লিখতে বলেছিলাম না আমার এই লা ইলাহা ইল্লাল্লাহর পাশে মুহাম্মদ রাসূলুল্লাহ, তুমি সেটা কেন লিখোনি? কলম সেদিন কাঁপতে কাঁপতে তার মাথাটা ফেটে দ্বিখণ্ডিত হয়েছিল। কলম বলেছিল, হে বাড়িতালা আমি লিখতে সাহস পাইনি যে আপনার নামের পাশে নাম লিখবো এমন ব্যক্তিটাকে। আমার আল্লাহ সেদিন বলেছিল, হে কলম আমার নামের পাশে যার নামটা তুমি লিখবে, যার নামটা লেখার আদেশ আমি করেছি, তাকে যদি সৃষ্টি না করতাম তুমি কলমকেও আমি সৃষ্টি করতাম না, আর আমার নিজেকেই প্রকাশ করতাম না আমি যদি মুহাম্মদ নূরকে সৃষ্টি না করতাম। একবার সুবহানাল্লাহ কইবেন না? সুবহানাল্লাহ। আমার প্রশ্নটা ওই জায়গায় না, আমার প্রশ্নটা হয়েছে বাজান একটু খেয়াল করবেন, এই কলম দিয়ে এই লাউহে মাহফুজের মধ্যে এই কলম আজও পর্যন্ত লেখে কি? এই যে একটা কলম দিয়ে আমি খাতার মধ্যে লিখতেছি না, হ্যাঁ, ওই যে আরশে যেই কলম আল্লাহর নিজ হাতে সৃষ্টি লাউহে মাহফুজ, আল্লাহর নিজ হাতে সৃষ্টি কলম এখনো পর্যন্ত লিখে যাচ্ছে। আমার একটু জানার বিষয়, সেই কলমের ভাবধারাটা কি? ওইখানে তো লিখছিল লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মদ রাসূলুল্লাহ, আর এই কলম এখন বর্তমানে এই কলম কোন কাজে নিয়োজিত সে কি লেখে? আব্বা 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 আমি বুঝছি আব্বা, আমার আব্বা জায়গা মতো টের পাইছে, ঠিকই আমার আব্বাই টের পাইছে আমি যে কাগজ লিখতেছি এটা মানুষের তৈরি। কি বাবা, আমি যে কলমটা দিয়ে লিখতেছি এটাও মানুষ তৈরি করেছে, ওই কলমকে অনুকরণ করে, কিন্তু সেই খোদাই সৃষ্টি কলম আজও যদি লিখে যাচ্ছে সেই লাউহে মাহফুজের মধ্যে। আপনি তো বলবেন সেটার ভাবধারাটা কি এবং কি লিখছে? আমি নিয়ত করছি নামাজ পড়ুম, তার আগে আল্লাহ আমার উঠায় নিয়ে গেল। যেহেতু আমি নিয়ত করছি, তার আগে যদি আল্লাহ আমার উঠায় নিয়ে যায় তাহলে কি আমার দোষ না? এটা আপনার আমার দোষ না, এটা আমি নিয়ত করছিলাম, আমি সেটা আদায় করতে পারি নাই। আমার নিয়তকে যদি আল্লাহ কবুল করে থাকে এটা আমার মালিকের দয়া। কি বাবা, কিন্তু আমি থাকা অবস্থায়, আমি জ্ঞান বিবেক জাগ্রত থাকা অবস্থায় যদি না করি সেই অপরাধটা কার? আমার সব ব্যবস্থা আছে। কি আব্বা, আমার সব ব্যবস্থা থাকা সত্ত্বেও আমি সেটা গ্রহণ করলাম না। আমার এই রাস্তায় গেলে ফলপ্রসূ হবে, কিন্তু আমি সেই রাস্তায় না যেয়ে আমি ইচ্ছাকৃতভাবে অন্য রাস্তায় গেলাম। আমার এইটার জন্য দায়ী কি হবে বাজান? হ্যাঁ, আমি এখানে কিছুই বলবো না।
একটা জায়গায় বলবো, একটা জায়গায় বলবো একটু, সেটা হচ্ছে আরেকটা জিনিস আমি শুনছি কালেমাটা 40 খণ্ড, ওই যে গান গাইছেন একটা, শুনেন নাই? হ্যাঁ, আমি যদি জিজ্ঞেস করি এই 40 খণ্ড কালেমাটা মানব দেহের এই খণ্ডগুলো কোন জায়গায় আছে? হ্যাঁ, কেমন হয় কি বাবাজি কেমন? হ্যাঁ, তাহলে যদি দয়ালের যদি দয়া হয়, আমি তো জোর করতে পারব না, যদি ইচ্ছা হয় তাইলে আমাদের একটু বুঝাইয়া দিন। এই যে 40টা খণ্ড কালেমা, এই 40টা খণ্ডর নাম কি? কোন ভাবধারায় আমার এই দেহের মধ্যে বিচরণ করতেছে? কোন সাধন করলে এই কালেমাটাকে আমি আয়ত্ত করতে পারবো? কি বাবা, তাই না? যেহেতু আমরা এই জায়গা দিয়েই, তাইলে আজকে আর অন্য কোনো মুখে যামই না। হ্যাঁ, এই জায়গায় আমরা মূল বিষয়বস্তুগুলি জানবো। তবে যে বিষয়টার মধ্যে ছিলাম, আমরা মুসলমান বলছেন আব্বা, আমরা মুসলমান পর থেকেই কালেমা পড়ি। কি, আমি মুসলমানের ঘরে হইছি, আমার বাবাই কালেমা পড়ছে, আমরা জানি আমরা মুসলমান, মায়ও মুসলমানের সন্তান, আমিও সেই ঘরে জন্ম নিছি, জন্মসূত্রে আমি মুসলমান হয়ে আসছি না বাজান? তা আমি জন্মসূত্রে মুসলমান হইলে আমি যেদিন দুনিয়ায় আসছি, যারা চৈতন্য বাবা মা বা যাদের ময়মুরব্বী চৈতন্য আছে, সন্তান হওয়ার সাথে সাথে কানের কাছে যে আজান দেয় না, ছেলে হইলে মসজিদে আর মেয়ে হইলে কানের কাছে গিয়ে আজানটা শোনায়, সাথে কালিমাটাও শোনাইয়া দেয়। কি বাবা, শোনাই না? আচ্ছা, ওইখান থেকে আমি কালেমাটা কিন্তু শুনছি, শোনার পরে আমি ওই যে জন্মসূত্রে পাইলাম, বড় হয়ে আমি কালেমাটা আদায় করতেছি বা পড়তেছি, আমি মুসলমান। কি এই কথাটা বলছে না বাজান? তাইলে আমি যদি মুসলমান হয়ে থাকি, কালেমা তো পড়লামই, তাহলে আবার পীরের কাছে হাত দিয়ে বায়াত হইতে হয় কেন? কি আব্বা, কথা ঠিক কিনা? আমি তো মুসলমানই। হ্যাঁ, আমি নবীর উম্মত না? আমি নবীর কালেমা পড়ছি না? আমি যদি নবীর কালেমা পড়ি, নবীর আখলাক যদি আমার মধ্যে ধারণ করি, আমি নামাজ পড়ি, রোজা করি, আমি সমস্ত কিছু করি, মা বাবার খেদমত করি, আমি এত কিছু করার পরেও আমার কেন আরেকজনের হাতে গিয়ে বায়াত হইতে হয়? এটুকু জানার। তাই খাই আমি কান্দি যার যারে হো রে, আরে ভব নদী কেমনে যা হব বাজানো মজিদটা নামি, ভব নদী কেমনে যা হব পিছের দিকে চাইয়া দেখি বেলা যায় ডুবিয়া, আমি পিছন দিকে চাইয়া দেখি বেলা যায় ডুবিয়া, আমি পিছন দিকে চাইয়া আয়া দেখি দরদি, ওরে আমি পিছন দিকে চাইয়া দেখি বেলা যায় ডুবিয়া, সঙ্গের সাথী ছিল যারা যারা সবাই যাই
নদী কেমনে রে যা হব বলে আমি ভব নদী কেমনে যাবো ভাইয়া আমি ভব নদী কেমনে যাবো ভাইয়া আমি ভব নদী কেমনে যাবো ভাইয়া ভাই বেরাদর আমার আশা ছিল ভাই বেরাদর সকলে হেরে লইয়া আমার আশা ছিল ভাই বেড়াদার সকালে আশা ছিল ভাই বেরাদর রে মজিদ নকুল চান জালাল চান আশা ছিল ভাই বেরাদর সকলে হেরে লইয়া ভব নদী পারি দেব বাজার পয়সা আলি খেলি হিয়ারে আমি ভব নদী পারি দিবারে বাজার পয়সা আরে খেলি আমি ভব নদী পারি দেব বাজার পয়সা আলি খেলি হিয়ারে আমি ভব নদী কেমনে রে যা হব বয়া আমি ভব নদী কেমনে যাবো আমি ভব নদী কেমনে যাবো ভাইয়া আমি ভব নদী কেমনে যাবো কোন দিন যান আজরাল আইসা লইয়া যা হাই বান্ধিয়া সবাই কোনদিন জানো আল্লাহ লাইসা লয়া যায় বান্দিয়া আমার কোন দিন যান আজরা আয়া আইসা রে মজিদ ওরে আমায় কোন দিন যেন আজরাল আইসা লইয়া যা আহি বন্দিয়া আমার জানটা খবর কইরা বাজার নিজে আজরালে হইয়া রে বাজার আমার জানটা খবর কইরা তুমি নিজে আজরালে হইয়া রে আমি ভব নদী কেমনে রে যা হব বয়া আমি ভব নদী কেমনে যাবো ভাইয়া আমি ভব নদী কেমনে যাবো ভাইয়া আমি ভব নদী কেমনে যাবো ভাইয়া ওরে বাউল মেরা আলী কান্দে যাই না আজি বিছায়া বাউল মেরা রানে কাছে যাই না মাঝ বিছায়া বাউল মেরা জালি কান্দে রে দরদি ওরে বাজা বাউল মেরা আলী কান্দে যাই না আজি বিছায়া সাজে দাঁতা নিও মুর্শিদ আমার প্রাণটা আখি ধরি হিয়ারে বাজার সাজে দাঁতা নিও
ভব নদী কেমনে রে যা হব বয়া আমি ভবনদী কেমনে যাবো ভাইয়া আমি ভবনদী কেমনে যাবো বাজান আমার দরদি বলেছেন কোন ভক্ত যদি তার মুর্শিদের দিকে 3 দণ্ড তাকায় অর্থাৎ 11 সেকেন্ড এতটুকু সময়ও যদি এসকো ভাবে তার মুর্শিদের দিকে তাকায় তার আর কোনো কিছুর প্রয়োজন পড়ে না ও বাজান আমার দরদি একটা জায়গায় কথা বলেছে আমার রাসূলকে দেখেছে তো অনেকেই আবু জাহেলও তো আমার রাসূলকে দেখছে কিন্তু আমার রাসূলকে অর্জন করতে পারছে কয়জনই আমার রাসূলকে অর্জন করতে পারছে কয়জনই আমার হুজুরের পৃষ্ঠদেশে মোহর নবুয়ত দেখা অনেকের জীবন ধন্য হয়ে গেছে আবার এই মোহরের নবুয়ত দেখা অনেকে জাহান্নামী হয়ে গেছে দয়ালের কাছে মুরিদ হয়তো অনেকে বাবা হয় না কিন্তু ভক্ত কি সবাই হয় দয়ালে দয়া করে আমার মজিদ চান জালাল চান নকুল চান মফিজ চান দয়া করে যারে চরণে আশ্রয় দেয় সেই তো আশ্রয় পায় নাকি বাবা দয়াল যদি দয়া করে চরণে আশ্রয় না দেয় সে কখনো আশ্রয় পায় না পাইতে পারে না। আমার খাজা বাবার একজন ভক্ত জাহাজের নাবিক জাহাজে চাকরি করে বাবা হয়তো আপনারা অনেকেই জানেন 7 দিন বা 10 দিনের ছুটি পায় না বাবা ছুটি পাইয়া বাড়িতে আসবে বিয়ের উপযুক্ত হয়েছে বিয়ে করাইবে বাপ মাই এই জন্য ছুটি নিয়ে বাড়ির উদ্দেশ্যে রওনা হয়েছে হঠাৎ করে রাস্তার মধ্যে এসে আমার খাজা বাবার কথা মনে পড়ে গেছে আপনাদের দুয়ার বরকতে খাজা বাবাও তার দরবারে এই গোলামকে একবার যাওয়ার সুযোগ করে দিয়েছে খাজা বাবার কথা মনে পড়ে গেছে বাড়িতে না যায়া ওই জাহাজের নাবিব আমার খাজা বাবার দরবারে চলে গেছে ধন্যবাদ দিয়ে ছোট করব না অত্যন্ত চমৎকার তো একটা বিষয়ের পরিবর্তন ঘটাইলাম আজকের সারা রাত্রের গান ইব্রাহিম বাবা একটা বিষয়ের পরিবর্তন ঘটাইলাম সেইটা হইল টাঙ্গাইলে যারা গানের শ্রোতা এরা তত্ত্ব শোনে এরা কান্নাকাটিও করে খালি কান্দে এইটাই না যে কান্দে যে রান দেহে চুলো বান্ধে যে কান্দে না বুঝে কান্দে না অবশ্যই কি এই জন্য আজকে দিছিলাম ভক্তের কান্দার দায়িত্ব আমি ওইটার আশপাশেও যাবো না যাইও নাই কি দাঁড়াইয়া কইছে না যে টাঙ্গাইলের মানুষ খালি কান্দে কই গান ভালো হইছে আমরা ঢাকার মানুষ তো একটু আলাদা না টাঙ্গাইল ওই যে একটা কথা আছে না ভাবুকের কাছে যে যায় যদি ভাব না থাকে গায় তারপরেও সে ভাবের গন্ধ পায় আর যে পায় সে দিতে পারে যে পায় না সে কখনো দিতে পারে না এরকম পরিবেশ তো আপনারা পান না এই জন্য আপনারা ভাবটাও দিতে পারেন না তবে খালি ভাবনার মধ্যে বিশেষ বিশেষ আলোচনাও আছে এটার প্রমাণ করলাম সারা রাত্র ভরে গান কি করলাম এটা বড় বিষয় না তো ধন্যবাদ আরো সে কলম লেখলো লা ইলাহা ইল্লাল্লাহ আল্লাহ ধমক দিল কলম লেখলো মুহাম্মাদুর রাসূলুল্লাহ কলমের নিভ ফেটে গেল তার প্রশ্ন এখন কলম কি লেখে এখন কলম কি লেখে একটা জায়গায় আসেন আদম হাওয়া গন্ধম খাইলো 350 বছর কান্নাকাটি করলো মাপ পাইলো কিসের উসিলায়
কালেমার উসিলা কি মাপ পাইল কালেমার উসিলা। কালেমাটা কোথায়? আরশে। ওই আরশের কলম এখনো লেখে। এটা এখন কোথায় লেখে? লালন ফকিরের একটা গান আছে না, কপালের নাম গোপাল চন্দ্র, এ কপাল গুয়ে গবরে, যা করে সব ভালোই করে। কপালেই করে। মাতৃ জঠরে যখন গিয়েছিলাম রুহু ফুকার সঙ্গে সঙ্গে আল্লাহ সামনে দাঁড়িয়ে সেই কলমটা হাতে নিয়ে আমার হাতে দিয়ে বলেছিল, তুমি তোমার ভাগ্যটা লিখে নাও। কি বাবা, আসতে বাজে একটা গুরুত্বপূর্ণ বিষয়। কলমটা আল্লাহ আমার হাতে দিয়ে বলছিল, তুমি তোমার ভাগ্যটা লিখে নাও। ওই কলম দিয়ে আমি আমার ভাগ্যটা আমার আরশে লিখে নিয়ে এসেছি। জালাই খানছি আমার কপালে তাই ঘটতেছে। জালেই খানছি আমার কপালে তাই ঘটতেছে। আমি আমার ভাগ্যে যদি মন্দ কিছু লেখি, হয়তো কোনো ভালো মানুষের সংস্পর্শে আমি আমার কর্ম দ্বারা সেটার পরিবর্তন করতে পারবো। আর যদি এমন একজন মানুষ আমার জীবনে না ঘটে, তাহলে জালেই খানছি ওই পর্যন্তই খালি কওয়া লাগবে আমার ভাগ্যে আসিল তাই হইছে। আছে না মানুষ এরকম কথা কয় না, যে আমার কপালে আসিল ভাই কি করুন, এই জন্য হইছে। ওই কলম দিয়ে তুমি তোমার ভাগ্য তোমার আরশে নির্ধারণ করেছো। এই জন্য জালাল খাসাবাটা গানের মধ্যে লিখছে, তোমার দোষে তুমি দোষী, তাইতে তোমার গলায় ফাঁসি, বিচার হবে কর্ম অনুসার, নিদোষী মোর পরওয়ারদিগার। আল্লাহ বিন্দু পরিমাণ মাতবাড়ি করে নাই। ওই কলম দিয়ে তুমি তোমার ভাগ্যটারে লেই খানছো, আর যা লেখে আনছো তাই পাইতেছ। ইহাই হইল ওই কলমের বর্তমান লেখা। ওহনের লেহেদা। হ্যাঁ, আরেকটা জায়গা সেটা হইল রেসালাতের ভাষায় যেটা বলা হইছে, নারী হইল খাতা, পুরুষ হইল কলম। যা লিখবে তাই হবে, খোদাকে দোষী করা যাবে না। হ্যাঁ, এ ভাই কি কমুরে কপাল খারাপ, আল্লাহ সাইডে মিয়ে দিছে। হ্যাঁ, এটা সওয়ালের আশায় যে কত কিছুই করলাম, হইল না, আল্লাহ দিল না, তাই নাকি? বুন বামন দান কোন দিন আবুস হইব নাকি? কোনোদিনও হবে না। হ্যাঁ, পুরুষ কলম নারী খাতা যাহা লিখেছ তাহাই পাবে। এখানেও আল্লাহকে দোষী করা যাবে না। তবে লেখ বা কোন কায়দায়, এই কায়দা জানতে বুঝতে হইলে একজন কামেল মানুষের কাছে যাইতে হবে। তাছাড়া ওই খাতায় লেহাও জীবনে জানবে না, আর খালি জীবন বেরো কবল থাবড়াইবার কইবা আল্লাহ 10টা মেয়ে দিল, এটা ছাওয়ালের আশায় আর কোন দিন হইল না। বিষয়টার দুইটা ভাব আপনার কাছে উপস্থাপন করলাম। আমি অত লুকাছাপি করা মানুষ না ভাই, আমি যতটুকু বুঝি আমি চেষ্টা করি কথাগুলি তুলে ধরার জন্য। আর এই জন্য একজন পীর মুর্শিদ ধরা দরকার। আর একটা কথা কইছে, কয় যে আপনি বেটা মানুষ, সাওয়াল মানুষ হইছেন, আর আজান দিল, হ্যাঁ কালেমা কইয়া কানে ফু দিল। ওই সময় আজান দিছিল কে? আমি দুনিয়াতে আসছি, ইসলাম ধর্মে আসছি, এই দিনে যে কালেমা আমাকে পড়তে হবে, সেই কালেমাটা আমি হওয়ার সাথে সাথেই আমার কানে ফু দিয়ে দেওয়া হয়েছে। আর একবার কালেমা বললাম যখন নুনুর মাথা কাটাইছে, ওইটা ছিল এটা কাটানোর জন্য। আর একবার কালেমা পড়ছিল বিয়ে করার সময়। কি বাবা, ওইটা ছিল বিয়ে করার জন্য। কালেমা চিনার জন্য কালেমা কখনো পড়ি নাই। একবারে সহজ কথা বলি, কালেমা চিনার প্রয়োজনে কখনো কালেমা পড়ি নাই। আর যে আমারে পড়াইছে উনি কালেমাওয়ালা না, আমার জন্য আমার কালেমাওয়ালা হইল আমার মুর্শিদ। আমি মুসলমানের ঘরে জন্ম নিছি, আমি কালেমা পড়ুন কে? শিউলি দেওয়ানা আমার মতো বয়াতি, আপনার মতো বয়াতি, আমাকে মতো চাইনার মানুষ ভুল করে, আল্লাহর নবীরা ভুল করে নাকি? কখনোই না। আল্লাহর নবীরা ভুল করে? আল্লাহর নবীরা মুসলমান না? কি বাবা, আল্লাহর নবীরা মুসলমান না? তাইলে আল্লাহ ইয়াকুব নবীরে ডাক দিয়ে কইল, তোমার সন্তানদের বলে দাও ওরা যেন মুসলমান না হইয়া কবরে আসে না।
কারণটা কি? কারণটা কি? ততক্ষণ মুসলমান হওয়া যাবে না যতক্ষণ আত্মসমর্পণ না করা হবে। কার কাছে করবে? আল্লাহর কাছে করবে। আল্লাহর কাছে আত্মসমর্পণ করবেন। আল্লাহরে পাবেন কোথায়? আল্লাহ বলছে আল্লাহু নূরুস সামাওয়াতি ওয়াল আরদ, আমি আল্লাহ আসমান এবং জমিনের নূর। নূর মানে কি? আলো। নূর মানে আলো। বাল্ব জ্বলছে, আলো পাচ্ছি, আলোটাকেও ধরতে পারবেন? এই আলোটাকেও ধরতে পারবেন? আমি আপনি আলোটা ধরতে পারবো না। আলোটা ধরতে হইলে এই বাল্ব। বাল্বের শক্তি আছে এই আলো ধরার, বিধায় আমরা বাল্ব থেকে আলো পাইতেছি। কি আসছে কিন্তু তার দিয়ে, তারে কিন্তু কোনো আলো নাই। এই বাল্ব শক্তিটা হইল তারে, এই শক্তিটারে ধরার ক্ষমতা আছে এই বাল্বের। এই বাল্ব ধরতে পারছে বিধায় আমার আপনারে আলো দিতে পারতেছে। আল্লাহ হইল আসমান এবং জমিনের নূর। কুরআন শরীফ সূরা ফাত 10 নম্বর আয়াত। আল্লাহ বলল, হে রাসূল, আপনার হাতে যারা হাত দিয়ে বায়াত হইল তারা আমি আল্লাহর হাতেই হাত দিয়ে বায়াত গ্রহণ করল। তাহলে আপনার হাতে যারা হাত দিয়ে বায়াত করছে, গ্রহণ করলো, তারা আমার হাতেই হাত দিল। এই জায়গা থেকে বুঝতে হবে আল্লাহকে ধরার মতো শক্তি এটা রসুলের ছিল। এই নূর যখন আকার ধরে তখন হয় নবী মোহাম্মদ। আর এই নূর ধরে যখন নবী মোহাম্মদ, তখন ওই হাত যে ধরছে হে নবীর হাত ধরে নেই, হে আল্লাহর হাতই ধরছে। ওই নূর যিনি ধরে উনি অলি, এই নূর যিনি ধরে উনি মুর্শেদ। বাবাজি, এটা লোহা, এটা কিন্তু আগুন না। এটা লোহা না, এটা কি আগুন? এটাকে যদি আগুনে পুরা দেওয়া হয়, হ্যাঁ, এই লোহা কিন্তু আগুন হবে না। এই লোহার একটা শক্তি আছে, এই লোহা আগুনের গুণ ধরতে পারে। এই লোহাটা যখন আগুনের গুণ ধরবে তখন এই লোহাটাই হয়ে যাবে আগুন। এইটার ধরার শক্তি থাকবে না। এরূপ আল্লাহকে যারা ধরলো তারা হয়ে গেছে আল্লাহওয়ালা। ব্যক্তি কিন্তু আল্লাহ না, ধরতে হইল শক্তি। ধরছে শক্তি। যিনি খোদাই শক্তিকে ধরেছে, ওই মানুষের কাছে যাইয়া যে ওই মানুষটারে ধরছে, ও কোনো ব্যক্তি ধরে নাই, ও স্বয়ং আল্লাহরই ধরছে। আর যার ধরা হয়েছে আল্লাহরে, তার আল্লাহর কাছে আত্মসমর্পণ করা হয়েছে। আর আত্মসমর্পণ যিনি করছে উনি মুসলমান। মুসলমানের ঘরে জন্ম নিয়েই যদি মুসলমান হওয়া যাইতো, তাহলে ইয়াকুব নবীর আল্লাহ কইতো না তোমার ফুলাবানরে কইয়ে দিও ওরা যেন মুসলমান না হইয়া কবরে আসে না। তাহলে মুসলমানের ঘরে জন্ম নিয়ে না, কর্ম করে মুসলমান হইতে হয়। এই জন্য আমাকে রশি সরকার লিখছে না, সাবুত কালমা মানবতা কইরা লাউকা ফানা কালমা কইরাই মুসলমান হইবে না। এই কালেমা পইরা কেউ মুসলমান হইবে না। ওরে সাবুত কুরআনে মানব দেহ, সাবুত কুরআন মানব দেহ, কইরা লাগা বাংলা কালমা পড়লে কয় যে আমি কালেমা নামাজ রোজা হজ জাকাত ব্যাগ কিছুই তো করি করে। আপনি ইমাম ফখরুদ্দিন রাদিয়াল্লাহু রাজি রহমতুল্লাহি আলাইহি ওনার এই দলিল পড়েন নাই? মাল্লা শাইখুল্লাহ ভাষা খাও শাইদওয়ান। আপনি এগুলি করেন, আপনার চাইতে মকরম এগুলি কম করছে নাকি? কে বাবা, আমার জিন্দেগি তো 60, 50, 70 বছর। কি আর এই বেটা 9.5 লক্ষ বছর ইবাদত করছে। খালি আল্লাহ কইছে ওই জায়গা ছাড়া আর জায়গা নাই, পড়ে যাও। কয় যে কি ঠিক ইবাদত? আপনি যতক্ষণ পর্যন্ত যত ইবাদত করেন, যতক্ষণ পর্যন্ত এই জায়গায় না পৌঁছাবেন, কোন জায়গায়? মা সালা আলাহি বায়াতি কামা সালা সাবিতুর মান্দা কালা নহি ফালাজ্জি আহলে বায়াত নূহ নবীর কিস্তির মতো। আহলে বায়াত হলো নূহ নবীর কিস্তির মতো। নূহ নবীর সময় প্রলয় হয়েছে, কিয়ামত হয়েছে, ধ্বংস হয়ে গেছে, সব ধ্বংস হয়ে গেছে। মাত্র ধ্বংস হয় নাই তারা, নূহ নবীর নৌকায় চড়ছে যারা। আহলে বায়াত, এই পীর মুর্শিদের হাত ধরাটা হইল আহলে বায়াতের নৌকায় চড়া।
যারা চললো তারাই মাত্র মুক্তির পথ খুঁজিয়া পাবে, যারা চলল না এরা মুক্তির পথ খুঁজিয়া পাবে না। আলোচনা করলে অনেক লম্বা আলোচনা হয়ে যাবে। ও আমার মা তাআলা ইসাবিয়ান নহিমাই তাফি জাহেলিয়াত, আল্লাহ রসুল বলছে আহলে বায়াত গ্রহণ করবে না, মৃত্যুটা জাহেলিয়াতের মৃত্যু হবে। তারপরেও যদি কও নামাজ রোজা করুন বায়াত করুন না, তোমার জন্য একটা দলিল আল্লাহ কোরআন শরীফের মধ্যেই কয়ে দিছে। পবিত্র কোরআন শরীফ সূরা কাহাফ 17 নম্বর আয়াত। আল্লাহ কি জানিয়ে দিল? আমি আল্লাহ যারে হেদায়েত দান করি সেই হেদায়েত প্রাপ্ত, আমি আল্লাহ যারে হেদায়েত দান করি না সে হেদায়েতের জন্য কোনো পথ প্রদর্শক মুর্শিদ পাবে না। পাবে না। এই জন্য কই পীর দরবার গেলেই ভালো একটা কপাল লাগে রে। আহা, সরাসরি আল্লাহ যদি কাউরে হেদায়েত না করে ওর কপালে পীর নাই। আর পীর যার নাই ওর তরি নাই পার হওয়ার, ওর তরি নাই পার হওয়ার। এই জন্য বলি মুসলমান হইতে গেলে আল্লাহর কাছে আত্মসমর্পণ করে তারপরে মুসলমানের কাম যা তাই করো গা। কাম তো কি করো তুমি মুসলমান কিনা এর দলিল কি? একটু আলোচনা করলাম তার জায়গা থেকে। হ্যাঁ, কয় যে ইচ্ছা করে যদি কেউ সুপথে না যায়, না যাই সমস্যা কি? হ্যাঁ, দুইটা দলে দ্বন্দ্ব হইল। এক দল কইতেছে আল্লাহ সব করে, এক দল কইতেছে আল্লাহ সব করে, আর এক দল কইতেছে না আল্লাহ সব করে না। ফায়সালা হইছে পবিত্র কোরআন শরীফের সূরা নাস। নাস অর্থ কি বাবা? মানুষ। সূরা নাসের মধ্যে হলো 6টা নাস আছে কিনা? তার মধ্যে একটা হলো মিন শারিল ওয়াসওয়াসিল খান্নাস। হ্যাঁ, যেই মানুষটা খান্নাস মুক্ত নয়, খান্নাস যুক্ত, ওই মানুষটা কখনো কখনো শয়তানের অধীন হয়ে চলে, কখনো কখনো আল্লাহর অধীন হয়ে চলে। আর যারা খান্নাস মুক্ত মানুষ এরা কখনো শয়তানের তাবেদারি করে না। মনটাই চাইতেছে এত কথা কই, কিন্তু সময় তো কমেন না। কুলাইবে না, হ্যাঁ, কুলাইবে না, খার কিনতে হবে। এখন আর একটা খুব বড় কথা আমার জিজ্ঞেস করছে কি, 705 তো মিশে ছিল কালমা ওই আরো সে 40 খণ্ড কইরা কালমা সব করছে সৃজন। এখন তার প্রশ্ন হইল 40 খণ্ড কনে কনে 40 খণ্ডের নাম কি? এখন এই বেবাকটি প্রশ্ন হইল আমাকে দেওয়ানের। হ্যাঁ, বুঝে হইলে মানুষ এটা পাইছিলেন আপনি যে কিছুই কয়ে পারবো না তার এগুলো জিজ্ঞেস করতেছেন। এগুলো দিকেবেন ভালো ভালো বইয়ের দিকে, আমরা এত কিছু জানি নাকি। তারপরে একটা গান শোনেন, দুটো কথা কই আপনার। আল্লাহ মোহাম্মদ আদম, আল্লাহ মোহাম্মদ আদম, তিনজনাই এক রূপেতে রূপেতে ডুব দিয়াই রূপ, ডুব দিয়া রূপ দেখিলাম প্রেম নদীতে রে, আমি ডুব দিয়াই রূপ দেখিলাম প্রেম নদীতে। সেই সাগর অকুলে আদি, আদি অন্ত নাহি যার, নিঃশব্দ ছিল বিন্দু আদি থেকে। সেই সাগর অকুলে আদি, আদি অন্ত নাহি যার, নিঃশব্দ ছিল বিন্দু আদিতে। আচানক দিয়ে নানা শব্দ করেছে খারা, আচানক দিয়ে নানা শব্দ করেছে খারা, সেই তো সৃষ্টির গোড়া আদিতে আদিতে। রূপ দিয়া রূপ, রূপ দিয়াই রূপ দেখিলাম তেল নদীতে রে, আমি রূপ দিয়াই রূপ দেখিলাম তেল নদীতে। আল্লাহ মোহাম্মদ আদম, আল্লাহ মোহাম্মদ আদম, তিনজনাই এক রূপেতে রূপেতে। ডুব দিয়া রূপ দেখলাম প্রেম নদীতে, ডুব দিয়া রূপ দেখলাম প্রেম নদীতে, ডুব দিয়া রূপ দেখলাম
শব্দ আসিল কুল, শোনো তার বিবরণ, হোয়াল আসমান কারিগরিতে। শব্দ আসিল কুল, শোনো তার বিবরণ, হোয়াল আসমান কারিগরিতে। যাত সে পাতে ছিল নয় বাতন ঘুরে গেল, যাত সে পাতে ছিল নয় বাতন ঘুরে গেল। এমকানে জহর হইল দেখিতে দেখিতে, ডুব দিয়াই রূপ, ডুব দিয়াই রূপ দেখিলাম তেল নদীতে রে, আমি ডুব দিয়াই রূপ দেখিলাম তেল নদীতে রে। নদীতে রবে দুনিয়ার দেখলা দুনিয়ার দেখলা নদীতে। জাতের এজবারে চাই পুঁজি পাট্টা এহি তার, আরেফে পারে সে ভেদ বুঝিতে রে। জাতের এজবারে চাই পুঁজি পাট্টা এহি তার, আরেফে পারে সে ভেদ বুঝিতে রে। ওহুদিয়া জাতনুর এলেমে হইল জহুর, ওহুদিয়া জাতনুর এলেমে হইল জহুর। শহুদ অজুদ ভায়া কুনেতে কুনেতে, ডুব দিয়াই রূপ, ডুব দিয়াই রূপ দেখিলাম প্রেম নদীতে রে, আমি ডুব দিয়াই রূপ দেখিলাম প্রেম নদীতে রে। দুনিয়ার দেখলা দেওয়ান রশিদে বলে সাফাসার চরণ তলে, জানিলাম তব কৃপা বলেতে। সুফিজমের সম্রাট, তার যে প্রশ্ন, এই ঘর ছাড়া কোনো কায়দায় জবাব খুঁজে পাওয়ার জন্য, এই যে 40-এর যে তালিমটা, এই তালিমটা যিনি লেখনি হইল বাবাজান দেওয়ান আব্দুর রশিদ আল চিশতি জানেন। আমাদের ঝিটকার দরবার যাই, যেই দরবারের গোলাম 72 লক্ষ ভরসেময় ভক্তের কেবলা তুষ্টি উদিবাড়ি দয়াল বাবা মনসুর শাহ, উনি লেখল কি? দেওয়ান রশিদে বলে সাফাসার চরণ তলে, জানিলাম তব কৃপা বলেতে। ওই সাত পাড়া দিয়ে সাই আমার সৃষ্টি করে, আমার সৃষ্টি করে, তালিমে পেলাম সে ভেদ বুঝিতে বুঝিতে, ডুব দিয়াই রূপ দেখিলাম নদীতে রে, আমি ডুব দিয়াই রূপ দেখিলাম নদীতে। আল্লাহ মুহাম্মদ আল্লাহ মুহাম্মদ ইন্দ্রনায় রূপে দেওয়ান রশিদে বলে সাফাসার চরণ তলে, জানিলাম তব কৃপা বলেতে, 7, 5, 12 দিয়ে সাই আমার সৃষ্টি করে, তালিমে পেলাম সে ভেদ বুঝিতে। 7 আর 5 কত হয়? 7 আর 5 কত? 12। এটা অঙ্ক করি। 5 জাতের হইল 25টা অনাস, 25 আর 12 কত হয় বাবা? 25 আর 12 হইল 37। আল্লাহ মোহাম্মদ আদম, আল্লাহ মোহাম্মদ আদম, তিনজনাই এক রূপেতে রূপেতে, ডুব দিয়াই রূপ, ডুব দিয়া রূপ দেখিলাম প্রেম নদীতে রে। আমি এবড়া 37, আল্লাহ মোহাম্মদ আদম, 40 খণ্ডের কালেমা হইল মানুষের দেহ। এটা ডকুমেন্টস দিছিল আমাকে দয়াল বাবা মনসুর শাহ, উনি ওনার সেরুল কেতাবের মধ্যে, এই যে 7, 5, 12 লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ 8 করলো মানুষ, ওনার নামে মামলা হইল, এক এক করে 12টা মামলা ওনার নামে, ওনার রায় হইল মৃত্যুদণ্ড। শেষ ইচ্ছা,
জানতে চাইলে উনি বলল আমার একটা শেষ ইচ্ছা আছে, কোনো কিছু খাওয়া না, কাউকে দেখা না। বলে আপনার ইচ্ছাটা কি? বলল বাংলার বিজ্ঞ বিজ্ঞ কয়েকজন আলেম আমার সামনে থাকবে, আপনি হাকিম থাকবেন, আমার সামনে একটা ইয়া লাগবে, যে বোর্ড লাগবে, আমার হাতে চক লাগবে। উনি হাকিমকে সামনে রেখে মাওলানাদের সামনে দাঁড় করিয়ে এই 12-12-24টা হরফ আঁকাইতেছিলেন। এক সময় হয়ে গেল মানুষ। মাওলানারা চিৎকার দিয়ে বলল, জাতের কসম খেয়ে বললাম, মাওলানা মনসুর সাজা দেখাইল, ইহাই মূলত কালেমা। আর এই কালেমাটা হইল 40-এর ঘর। কালেমার মধ্যে কি আছে? লা ইলাহা ইল্লাল্লাহ, নাই কিছু আল্লাহ ছাড়া, মুহাম্মদ রাসূলুল্লাহ, আল্লাহর ঘর, মুহাম্মদের ঘর। ঘরটা হইল এই যে 40-এর ঘর। এই 40-এর ঘর যার সম্পূর্ণ হইছে, তার আল্লাহ পাওয়া হইছে, তার রসুল পাওয়া হইছে, তার নিজের উঠছে না হয়ে গেছে। এই জন্য আমাকে সাটুরিয়ার কালু সভাবার একটা গান আছে, আমরা পিস সাপ ধরি। হ্যাঁ, সাটুরিয়ার কালু সভাবা লেখছে, আগে নিজে রেসিনো কি, তারপরে গুরুরে মানো। যে নিজের চিনে নাও, খালি মুখে কয় গুরু মানি। কি বাবা? যে নিজের চিনে না, সে কখনো গুরুকে মানে না। নিজের মধ্যে কি চিনতে হবে? লালন ফকিরের একটা গান আছে না, ঘরে খানায় কে বিরাজ করে আমার, ঘরে খানায় কে বিরাজ করে। নিজেকে চিনো, কে এই ঘরে বাস করে, তাকে পরিপূর্ণভাবে নিজের করে নিতে একজন মুর্শিদের কাছে যাও। এই তাবিজ ভরার জন্য আর ভূ ভরার জন্য হিসেব দিল না। অচেনাকে চেনার জন্য, যাকে অজানাকে জানার জন্য, মরার আগে মরার জন্য, আর আমি যারে খুঁজি তারে শক্ত করার ধরার জন্য হইল পিঠ ধরা। এই জন্য কালু সভা কইছে, পিঠ ধরবা আগে নিজে যে চিনো, পরে গুরুকে মানো। দেহ পাশ করে ওরে তোর গুরু ভজন না হইলে আরে দাদি কি করে ভুইল নাম তারে নিদিকে বাঁধরে দুই নয়নে নিজের সিনে বুঝে গুরুর কাছে যাইয়া পরীক্ষা দিয়ে যদি পাস করো, হ্যাঁ, তাইলে সব ঠিক আছে। খালি হিসাব বাড়ি যাবা, কয়টা টাকা দিবে, দুটো খাবা, আর বাড়ি চলে আসবো, আর খালি কবা পিসাব দৌড়ছি, তুমি আমার ছাতা দৌড়ছাও। হ্যাঁ, আগে যাইয়া পিসাবের মধ্যে বীজ রাও গা, আমাকে ইব্রাহিমের মধ্যে পিসাব কোনটু? এইটা তো ইব্রাহিম পিসাব। আগে হইলে ইব্রাহিম বাপ মায় নাম রাখছে, পর হইলো পীর সাহ। এই চেহারা দেখে তো বুঝে এটা ইব্রাহিম মাস্টার সাহ। তাহলে এর মধ্যে পীর সাহ কোন ঢুকাকে, সেই ঢুকে খুঁজে যদি পাও তারপরে ধরো গা, তাইলে পিঠ ধরা হবে। মাওলানা মনসুর শাহ, যার কথা বলছি, 12 থেকে ডাবল টাইটেল পাস করে আইসে উনি আমাকে ঝিটকা দরবারের একটা তালিম, এই 40-এর তালিম, এই বইটা ওনার হাতে পড়েছে। উনি, ওনার মাথা নষ্ট হয়ে গেছে। আমি ভারত থেকে ডাবল টাইটেল পাস করে একটা মাওলানা, জীবনে এইগুলো দেখি না, এই লোক এগুলো পায় করে। আমি ওনার সাথে বাহাস করব। উনি বাহাস করার জন্য বেশ কিছু আলেম মাওলানা সাথে করে নিয়ে ঝিটকার দরবারে
দেওয়ান রশিদ বাবারে খুঁজতে খুঁজতে আইছে। তখন তো মোবাইল টোবাইল আসছিল না। তো ওনার ঠিকানা খুঁজতে খুঁজতে আইসে আইসে দেখে উনি ওনার বাড়িতে যে ঢুকার রাস্তার ওনাকে জাত ব্যবসা হইল যে বাঁশ দিয়ে তালাই উঠে, এই বাঁশ দিয়ে বেতি উঠে তালাই বানাইয়ে ওনাদের গোত্রে যারা তারা সবাই বিক্রি করে, কিন্তু এগুলো রশিদ বাবা বিক্রি করে না। উনি কি করে, লাখ লাখ ভক্তবিন্দু যায় দরবারে, নদীর পারে তো দরবারটা, এই নদীর পার দিয়ে বানাই হইলো পায়খানা বাঁশ দিয়ে দিয়ে, আর এই তালাই দিয়ে দেয় বেড়া, সামনে থালা দিয়ে দেয় হইলো দরজা। উনি সারা বছর যে কয়টা বানায় এই কয়টা এই কাজেই লাগে, তাহলে বেচবো কখন? তুমি বৈশা বৈশা বাতাস বাতা দিয়ে বেতি উঠাইতেছে। আর মনসুর সাহেব বাবা যে এটা দেওয়ান রশিদ সাহেবের বাড়ি নাকি? বললো হ্যাঁ এই দেওয়ান রশিদের বাড়ি। বললো উনি কি বাড়িতে আছে? বললো জানি না। বললো জানি না। বলে এই বাড়িটাই ওনার, আপনি ওনার বাড়ির রাস্তার মধ্যে বসে বসে বাতাস আছেন, আপনি জানেন না উনি বাড়িতে আছে কিনা, কারণটা কি? বলে উনি বাড়িতে আছে কিনা সেটা জানি না, শুধু তাই না এই জায়গায় বসে বসে 40 বছর ধরে বাতাস আছে। আমি আজ পর্যন্ত দেওয়ান রশিদরে দেখি নাই। যে জায়গায় অনেক মানুষ কথা বলে সেখানে কথার কলরব হয় কিনা? আশেপাশে ভক্তবিন্দু যারা তারা ব্যাগটি দৈর পেরে এসে বাবার কাছে এত মানুষকে কোথার থেকে আসলো যে বাবারে ভক্তি করতেছে। মৌলবী মানুষ না, ইয়েতে একবারে সেরেক। কি করো? একটা ভক্ত মাওলানা মনসুর সর্বমুখের দিকে তাকায় বললে, এই আপনি চিনেন ওনারে? বলে কেউ নেই। বলল উনি আমার জিক্কার দরবারের বাবা যান দেওয়ান আব্দুর রশিদ আল চিস্তি যান। কথাটা বলার সাথে সাথে মনসুর সারা আরো রাগ হয়ে গেছে। আমি ওনারে জিগাইলাম আপনি রশিদরে দেখছেন নাকি? উনি কইল 40 বছর ধরে বাতাস আছে, রশিদরে দেখি নাই। এই আপনি মিথ্যা কথা বললেন কেন? চোখ রাঙিয়ে যখন তাকাইছে, রশিদ বাবা খাটো মানুষ, মনসুর সাহেব বাবা খুব উঁচু মানুষ ছিল। উনি হাত তাক করে কইল, এই তোর নাম মাওলানা মনসুর না? মানুষটা কেমন যেন হয়ে গেল। উনি দেওয়ান রশিদ, ওনার একটা বই পড়ছি,